জঙ্গল মহলকে আপনারা পাচ্ছেন। ইংরেজরা লুট করে লন্ডন নিয়ে যেত, আর আপনারা জঙ্গল মহল লুট করে কলকাতা ডেভেলপ করছেন। আপনারা কলকাতাতে কি হয়? ধান হয়, আলু হয়, পটল ঢেঁড়স কুঁদরি হয়। কলকাতাতে কোন শাল গাছ আছে? কলকাতায় বালি ইট পাথর আছে? ওখানে ছতলা বিল্ডিং হচ্ছে, ঝা চকচক করছে, আর আমাদের এলাকায় ইট আছে, পাথর আছে, বালি আছে, শাল জঙ্গল আছে, জমি জায়গা আছে, সবকিছু উৎপন্ন হয়, আর এখানকার মানুষরা ভিক্ষা করে খাচ্ছে 5 কেজির রেশন, দয়ার খাবার। লজ্জা করেন আপনাদের? আমাদের এই এলাকার বালি, এই এলাকার মাটি, এই এলাকার পাথর, এই এলাকার জঙ্গল আমরা লুটপাট হতে দেব না। আপনারা তো বলেছিলেন যে ধর্মকে, ধর্মকে পাস করার জন্য আপনি লিখে দিলেন, সচিবকে বলেছিলেন, লিখে দিলেন, আর দিল্লি পাঠাই দিলেন। আরে বিধানসভার বিলটা আনুন মশাই, বিধানসভার বিলটা পাস করেন, দেখবো মমতা দিদি কত বড় হিম্মত। আজ লজ্জার বিষয়, আর বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত দেখাবে গোটা বিশ্বের ইতিহাস, যেখানে সিধু মুর্মু, কানু মুর্মুর নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল, খুন হয়েছিল, সেই ইতিহাসকে সবাই উন্নীত করে সাধুবাদ জানায়। আজ মমতা দিদি সেক্সুয়াল হলিডে ঘোষণা করেছে, আংশিক ছুটি, মানে তারা তারা আরে কালী পূজায় ছুটি ফুল, মনসা পূজায় ছুটি, সরস্বতী পূজায় ছুটি, আর যারা ভারতবর্ষের জন্য জীবন দিয়ে যে 30,000 সাঁওতাল, আদিবাসী এবং অন্যান্য মূলবাসী সম্প্রদায়, 30,000 মানুষ, 350টা গ্রাম আগুনে পুড়ে জারখার হয়েছিল, সেই এত মানুষের আত্মবলিদানকে সম্মান দিতে জানে না এই দিদি আমাদের। লজ্জা, ছি 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 ছি। আপনি ফুল হয়ে ঘোষণা করুন, আর আপনার লোকেরা বিভিন্ন জায়গায় সরকারি ভাবে আপনার ফুল উৎসব পালন করছে। আপনার লজ্জা করে না? নিজেকে পরিবর্তন করুন। আপনি তো বলেছিলেন জঙ্গল মহল হাসছে, মাওবাদী নেই, জঙ্গল মহল হাসছে। আর এইসব সাধারণ মানুষ, খেতে খাওয়া মানুষ প্রতিবাদ করলে আপনি মাওবাদী দেখতে পাবেন। কালকেই দেখতে পাবেন, যখন আমরা সাবরা করে প্রতিবাদ করছিলাম, সঙ্গে সঙ্গে আপনার লোকেরা, আমি তো বলবো সিভিক না হয়, পুলিশ না হয়, আইবি ডিআইবি লোকেরাই সেই মাওবাদী পোস্টার চিটিয়েছিল ওই উপর সরে চাঁদাবিলাতে। সাবরা করে এলাকায় যখন আমরা প্রতিবাদ করলাম, লজ্জা করে না? ওই তাদের অ্যারেস্ট করলেন না? আমরা তো টিভিতে তো দেখছি আপনার লোকেরা একটা পোস্টার করছে, মাওবাদী পোস্টার মশাই ঝাড়গ্রামে, মিডিয়া তো দেখিয়েছে। তো আপনারা এইসব ভেদভাব করছেন। আর কি করলেন? আমরা জিন্দাবাদ করে চলে এলাম, আমাদের দাবি দিতে হবে, আপনি ওখানে ব্যারিকেড করলেন। আমরা মনে হচ্ছে পাকিস্তান ধান থেকে উগ্রপন্থী এলাম, আপনারা ব্যারিকেড করলেন। লজ্জা করেন আপনাদের? আমাদের দিয়ে মিলিত আমার জেলা শাসক, আমার দায়িত্ব নেন, সর্বকর্তা, তার কাছে যাবো। আপনারা পুলিশ মশাই কেন ব্যারিকেড করলেন? লজ্জা করেন না? কেন নির্দেশ দিয়েছিল আপনাদেরকে ব্যারিকেড করতে? আমরা ডিএম এর কাছে যাবো তো কোথায় যাবো? আমরা কি লাদেনের কাছে যাবো? লজ্জা করেন আপনাদের? হ্যাঁ, কিছু আপনাদের জ্ঞান ধর্ম বুদ্ধি আছে? আজ ভারতবর্ষ 75 বছর স্বাধীন হলো, কেন এত মানুষ 25তম দাবিতে আজ এখানে আসছে? আপনাদের বুকে, আপনাদের মনে কোনো প্রশ্ন যাচ্ছে না? আপনাদের এমন ট্রেনিং, আইপিএস ট্রেনিং নিয়েছেন, এমন আইএস ট্রেনিং নিয়েছেন যে বড় লোকের স্বার্থ ছাড়া আপনারা কিছুই দেখতে পারেন না। আরে চপ্পল পড়লেই গরিব হওয়া যায় না, আর খালি পায়ে হাঁটলেও গরিব হওয়া যায় না, আর আদিবাসী দরদি সাজা যায় না। দুদিন আপনি তো নেচে দিলেন,
তোদের মতনে বটে আদা আবু সন্তান হয় তোমাকে খুশি না আবু সাথে এনে কি দা আর আমাদের ওই যে আমাদের সাহজি মোদিজির মোটা ভাই সে আদিবাসীদের আদিবাসীর কাছে এসে হোটেল থেকে খাবার এনে আদিবাসীর ঘরে খাওয়া দাওয়া করলিও বলছে আমরা তোমাদের মতনই বটি ভাই আমরা তো আর ইঁদুর পোড়া খাই না তাই খাচ্ছি না মানে তোদের সাথে ইঁদুর পোড়া খাইয়ে দিতাম আমরা আমাদের জল জঙ্গল জমিনের অধিকার আমাদের শিক্ষার অধিকার আমাদের সমাজের অধিকার ধর্মের অধিকার আমাদের এসটি সার্টিফিকেট অধিকার আমাদের জমির অধিকার আমাদের যাবতীয় যা কিছু অধিকার আছে সাংবিধানিক অধিকার চাকরি থেকে শুরু করে জঙ্গলের ফার্স্ট রাইট থেকে শুরু করে সব অধিকার আপনাদেরকে দিতে হবে না হলে কিন্তু লড়াই হবে আমরা ইংরেজ তাদের রাজত্বে সূর্য ডুবতমায় বিশ্বে তাদের সাথে লড়াই করে তীর আর ধনুক নিয়ে আর আজকে আমরা সাঁওতালরা শিক্ষিত হয়েছি আমরাও সবকিছু বুঝি আমরাও সবকিছু জানি আমরাও আপনাদের মতো যেরকম প্রশাসনিক সিস্টেম তৈরি করেছেন আমরা আদিবাসীদেরও সেরকম প্রশাসনিক সিস্টেম আছে আমরাও কমান্ডিং করতে পারি আপনারা যেমন কমান্ডিং করছে আমরাও লড়াইয়ের ময়দানে নামতে পারি বন্ধুগণ আমাদের মান সম্মান ইজ্জত রক্ষার জন্য আমাদের জাতিগত ঐতিহ্য রক্ষা করার জন্য আমাদের সাংবিধানিক অধিকার রক্ষা করার জন্য কই আপনার তো বিভিন্ন জায়গায় যখন আদিবাসী মহিলাদের উপর অত্যাচার হচ্ছে তখন তো আমরা বললাম এসসি এসটি অ্যাট্রসিটি প্রিভেনশন অ্যাক্ট আপনারা লাগু করুন কই তখন তো আপনারা লাগু করেন না কেসটা তখন তো লঘু করে দিচ্ছেন কেন মশাই কেন লঘু করে দিচ্ছেন আপনারা তার মনে হেরানে তার আঙুলটা আমরা কেটে দেব সেই নির্দেশ দিচ্ছে আমরা জনগণ আমাদের তো ভোটাধিকার আছে আমরা আপনাকে এনেছি এই সরকারে আমরা আদিবাসীর ইচ্ছা করলে আপনাকেও বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিতে পারি সেই হিম্মত আদিবাসীদের আছে আপনি নিজেকে মহান ভাববেন না আদিবাসীরা তো লড়াই করছে এত অধিকার দাবি করছে এদেরকেও আপনি তাদের প্রাপ্য অধিকার দিচ্ছেন না আর আপনি কি করলেন এপাং লিখে দিলেন আর নিজের সংগঠন তৈরি করে পুরস্কার নিয়ে নিলেন আমরা সবাই ব্যাংক আমরা সবাই করা আপনার লজ্জা করে না আদিবাসীদের আমি ভালোবাসি বলতে আপনার লজ্জা করে না আর আপনি তো বিভিন্ন জায়গায় চক্করমর করে তাকান আদিবাসীদের দিকে আর কিছু কিছু আমাদের আদিবাসী এমএলএ এমপিরা কিছু মানুষকে সিলেকশন করেছেন যারা আদিবাসীদের হয়েও একটি কথা বলে না কানা ঘুঘু কানা পোকা আমাদের যতগুলো এমএলএ আর এমপি পোকা সব পোকা আমাদের জেলা সভাধিপতিও পোকা ইঁদুর ধরে ধর ইঁদুরের